দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়ো এবং পুঁই শাকটা অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণটা। আচ্ছা, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, এখানে দেখো কেটে রাখা আছে কুচো করে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। আমি এটাও কিন্তু দিয়ে দেব একসঙ্গে। আচ্ছা, জলটা দেবার দেখো দরকার নেই, যেহেতু এখানে পুঁই শাক আছে এবং শাক থেকে তোমরা জানো যে জলটা অনেকটাই বেরিয়ে যায়, তো সেই জলেই কিন্তু সেদ্ধর কাজটা হয়ে যাবে। অতএব কিন্তু জল দেওয়ার দরকার নেই। আমি এবার প্রেসার কুকারের মুখটা কিন্তু বন্ধ করে দেবো এবার। আচ্ছা, কয়েকটা সিটি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে যে গ্যাসটা আমি সেটা কিন্তু বের করে দেব। হ্যালো বন্ধুরা, তোমরা এবার দেখে নাও আমার প্রেসার কুকারে এটা আমি পুঁই শাক এবং মিষ্টি কুমড়ো যেটা জাস্ট কিন্তু একটু ভেপার দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসটা বের করে দিয়েছি। আচ্ছা, এখানে কড়াইটা দিলাম এবং দেখো গ্যাসটা আমি অন করে দিলাম। আচ্ছা, এই অবস্থায় দেখো আমি দিয়ে দেবো এখানে কালো জিরে এবং দেব গোটা জিরে। এই দুটোর ফ্লেভার কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত একটা ফ্লেভার আসে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, আচ্ছা একটু লাল হয়ে গেলে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে পেঁয়াজ কুচো এবং রসুন কুচো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি এই ফোড়নটা একটু রেডি করবো, এটা একটু ব্রাউন করে নেব। দেখো বন্ধুরা, আমার এই যে ফোড়নটা প্রায় রেডি হয়ে এসছে, একটু লাইট ব্রাউন হয়েছে ফোড়নটা এবং একটা খুব সুন্দর একটা ফোড়নের যে স্মেল সেটা বেরোচ্ছে। দেখো এই অবস্থায় আমি এখান থেকে নিয়ে এইভাবে আমি পুরোটা উঠিয়ে দিচ্ছি কড়াইতে। দেখো এই অবস্থায় কিন্তু আমার যে সবজিটা মিষ্টি কুমড়ো এবং পুঁই শাকের প্রেসার কুকার থেকে নিয়ে পুরোটা কিন্তু কড়াইতে আমার ঢেলে দেওয়া হয়েছে। এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো একটু সেদ্ধর জন্য। দেখো বন্ধুরা, যেহেতু এখানে মিষ্টি কুমড়ো এবং পুঁই শাক আছে এবং ডাটা ভালোভাবে আর কি কুক হওয়া অবধি আমি কিন্তু একটু ওয়েট করবো। আচ্ছা, তোমরা কি দেখে বুঝতে পারছো কতটা ইয়াম্মি হবে রান্নাটা? ভীষণ লোভনীয়। তোমরা অনেকেই কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবে। শুধু এই সবজিটাই কিন্তু যথেষ্ট, কিন্তু দুর্দান্ত হয় খেতে। এবং আমি এখান থেকেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আলাদা করে আর সার্ভিং বলে নিচ্ছি না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা এভাবে আলু পটল ভাজা মানে কে কে খেয়েছো বা কে কে করো বলো তো? দেখো আমি এখানে আলু পটল ভাজা আমি এটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে করেছি যেটা, আমি এটা হোয়াইট অয়েলে বানালাম আর কি। প্রথমে হোয়াইট অয়েলটা দিয়েছি, তারপরে কালো জিরেটা ফোড়ন দিলাম, তারপরে আমি আলু পটলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিলাম লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এরপরে কিন্তু দেখো ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা আমি ভাজাটা করে নিলাম।
যতটা প্রয়োজন মতো আমি অয়েলটা দিয়েছি, এখানে এক্সেস অয়েল নেই। এবার দেখো এরপরে যেটা করব আমি, এখানে আমি দেব পোস্তদানা ছড়িয়ে। আচ্ছা, পোস্তদানা ছড়িয়ে দিলাম। এরপরে আমি আর একটু ভালো করে কিন্তু নেড়ে নেব, যাতে পোস্তর কাঁচা ভাবটা না থাকে। কাঁচা থাকলে তো নরম লাগবে খেতে আর কি। আর পোস্তটা যদি একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে একটা ভাজা ফ্লেভারটা থাকবে এবং এই আলু পটলের সঙ্গে মিলেমিশে যাবে, মানে আলু পটলের গায়ে আর কি। এবং আমরা এটা বেশি তেল দিয়ে করব না, বেশি তেল দিলে কিন্তু এই যে আলু পটলের গায়ে যে পোস্তদানাটা লেগে আছে আর কি, সেটা কিন্তু থাকবে না। ফ্লেভারটা তখন একটু অন্যরকম লাগবে খেতে। যতটা প্রয়োজন আর কি আমার সবজিটা, ঠিক ততটা পরিমাণেই দেব। আর দেখো পোস্তদানা ছড়িয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো তোমাদের আমি মুখে বলে দিলাম রেসিপিটা, তোমরা ঠিক এইভাবে করবে এবং খেয়ে দেখবে অপূর্ব সুন্দর। মানে ভাত, গরম ভাত এবং রুটি দুটোর সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আচ্ছা, এটা আমার কিন্তু পুরো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে এটা নিয়ে নেব।